অনেক ঠকবাজি করেছো সুইটি পাল, এবার তোমার সব খেলা শেষ। আমায় কেটে পড়তে হবে এখান থেকে। পালা ঈশা পালা। সব গেল। পর্ণা দত্ত কি করে চলে এলো এখানে? কে? সবার মুখ বন্ধ কেন? হ্যাঁ, তোমরা এখানে কি করে চলে এলে? আমি তো সেই তো, তুমি তো তোমার বন্ধুদেরকে পাহারা দিতে পাঠিয়েছিলে আমাদেরকে, যাতে আমরা মন্দির থেকে আসতে না পারি, যাতে ওরা আমাদেরকে আটকে রাখে, তাই তো? তোমাদের? হ্যাঁ, না মানে আমি এই নিয়ে ওদের। কি সুইটি, কেমন লাগছে তোমার বন্ধুদেরকে এই অবস্থায় দেখে? বললাম না সুইটি, তোমার সব খেলা শেষ। তোমার বন্ধুদের কোনো দোষ নেই, ওরা আমাদেরকে আটকে রাখার অনেক চেষ্টা করেছিল, বিশ্বাস করো, কিন্তু পারে। নিয়ে যা। দাঁড়াও। এ কি, পুলিশ কেন? ও মা, পুলিশ ছাড়া এত বড় একটা নাটক শেষ হবে কি করে? হ্যাঁ, এই যে একদম ভয় দেখানোর চেষ্টা করবেন না কিন্তু। একদম চুপ। পুলিশ দেখে আবার গলাবাজি হচ্ছে। ভাই পালা। এই দাঁড়া, যাও ধরো। খুব উঠছিস না? লোকের টাকা মেরে দিনের পর দিন লোককে ঠকিয়ে দিব্যি চলছিল, বল? অনেক হয়েছে তোর ধাপ্পাবাজি, চল বা থানায় চল। তোমরা হচ্ছ কান, আর তোমাদের এই কান ধরে তোমাদের যে মাথা সুইটি, তাকেও আমরা ধরবো। তোমাদের সব খেলা শেষ। এবার কি হবে? আমরা তো ফুল কেস খেয়ে গেলাম। এই পর্ণা দত্ত তো সাংঘাতিক। কিন্তু আমি ভাবছি সুইটিকে জানাবো কি করে। এই কি এত গুজুর গুজুর হচ্ছে? পর্ণা, উনি ভবানী বসু, রঘুনাথপুর থানার ওসি। কিরে, এখান থেকে মার শুরু করবো নাকি? বেশি বাড়াবাড়ি করিস না। এখান থেকে আর এক পা বাড়ালে তোদের কপালে কিন্তু অনেক দুঃখ আছে। আর কোনো উপায় নেই, এবার সুইটিকে ফোন করতেই হবে। কাকে ফোন করছিলে? ম্যাডাম, চুরি করার পরও যে কি করে গলা থেকে তো আওয়াজ বেরোয় সেটা তো বুঝতে পারি না আমি। এতক্ষণ ধরে তোমাদেরকে সুইটি যা বলেছে তোমরা সেটাই করেছো। এবার দেখো তোমাদেরকে কেমন তুর্কি নাচন নাচায়, কেমন মজা বুঝতে পারবে। হ্যালো পর্ণা, আমরাও চলে এসেছি। এই তো সুরভিদা, একদম পারফেক্ট টাইমে চলে এসেছো। কিন্তু অরিত্র কোথায়? ও অলরেডি পজিশন নিয়ে নিয়েছে। গুড। ব্যাস, আর কোনো চিন্তা নেই। সুরভিদি, এবার চলো, সবার সামনে রঘুনাথপুরে জোচ্চোরদের মুখোশ খোলার সময় এসে গেছে। তাহলে সুইটি, এবার তোমার কাছে সবটা ক্লিয়ার তো? পালের কথা সুইটি পালকে আগে ধরো, ওর বড় মস্তানি আমি বার করছি। এই দাঁড়ান, আমার গায়ে কেউ হাত দেবে না। কাকে নাম করছিস তুই? একদম গলা তুলে কথা বলবি না। সরি ম্যাডাম, সরি। আমি আপনার উপর চেঁচিয়েছি, আমার খুব ভুল হয়ে গেছে। আমরা কাউকে কেন ঠকাতে যাব বলুন? আমরা তো শর্ট ফিল্মে শুটিং করছিলাম। এই ওদের কাউকে আমরা চিনি না। হ্যাঁ, এটা তুই কি বলছিস সুইটি? সুযোগ বুঝে আমাদের ফাঁসিয়ে দিচ্ছিস? এই, আমার মেয়ের নামে একদম ফালতু কথা বলবি না। হ্যাঁ ম্যাডাম, ওদের বিশ্বাস করবেন না, ওরা মোটেও ভালো মেয়ে না, দুষ্টু। চুপ, একদম চুপ। এইভাবে একটার পর একটা মিথ্যে বলতে লজ্জা করছে না আপনাদের? এই যে সুইটি, তোমাদের আর কোনো মিথ্যেই কিন্তু ধোপে টিকবে না। তোমরা এতক্ষণ ধরে যা যা করেছো সেই সমস্ত কিছু প্রমাণ আমার কাছে রয়েছে। অরিত্র, ডান। চিন্তা নেই পড়না, সত্যি এত ভালো অ্যাক্টিং কোনোদিনও দেখিনি। সেটটাও তেমনই ভালো। শর্ট ফিল্মটাকে কিভাবে বিয়ের মণ্ডপ বানিয়ে দিল, হ্যাঁ, এই রঘুনাথপুরের লোকজনেরা।
থেকে জাত অভিনেতা, সবটা রেকর্ড আছে ক্যামেরায়। শুনলে তো সুইটি, এই সমস্ত কিছু কিন্তু ওর ক্যামেরা রেকর্ড করা রয়েছে। এবার আর তোমাদের পালানোর কোনো পথ নেই। শুধু তুমি একা নও, এই রঘুনাথপুরের প্রত্যেকে যে এক একজন ঠকবাজ সেটা এবার গোটা বাংলা জানবে। এই হা করে দেখলে হবে? ধরো সব করে গে। বাঁচতে গাঁও যান, এই কথাটি আক্ষরিক অর্থে সত্যি হয়ে গেল এই রঘুনাথপুর গ্রামের জন্য। কি আশ্চর্য, একটা গ্রাম যে গ্রামের সমস্ত লোকেরাই ঠকবাজ। হ্যাঁ, ঠিক শুনেছেন, এই গ্রামের সমস্ত লোকেরাই ঠকবাজ। এই রঘুনাথপুর গ্রামের ওপর দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষকে এরা বোকা বানায়, এদের কাছে যা থাকে সব লুট করে নেয়, কিংবা মিথ্যে বিয়ের জালে ফাঁসিয়ে বড়লোক বাড়িতে গিয়ে ওঠার ছক কষে। আর এই দলের মাথা হলো একটি মেয়ে যার নাম সুইটি পাল। দাও এখানে। এবার কোথায় যাবে বাছাধন? এতদিন তোমরা সুইটির বুদ্ধিতে খেলা দেখিয়েছো, এবার পর্ণা দত্তের প্রাইভেট সার্কাসে খেলাটা দেখে যাও। থ্যাংক ইউ। পালাচ্ছ কোথায়? তুমি আর কোথাও পালিয়ে পার পাবে না সুইটি। তোমার সঙ্গে আমার এখনো অনেক বোঝাপড়া বাকি রয়েছে। কি নির্লজ্জ, একটুও লজ্জা নেই। সবাই এত কিছু বলছে তাও কিভাবে তাকিয়ে আছে দেখো। এই যে সুইটি, তুমি ঠকবাজি করে সৃজনের গলায় ঝুলে পড়ে এতদিন ধরে সৃজনকে, ওই দত্ত পরিবারকে অনেক জ্বালাতন করেছো, তাই তার শোধ এই একটা চড়ে মিটবে না। বেশ হয়েছে, ওকে ধরে আচ্ছা করে ধোলাই দাও তো পর্ণা। আর আমরা ওদেরকে দেখে নিচ্ছি, একদম ছাড়বে না বৌদি ভাই। সৃজন আমাকে ভালোবাসা সত্ত্বেও, আমি সৃজনকে এতটা ভালোবাসা সত্ত্বেও শুধুমাত্র তোমার নাটকের জন্য আমি দত্তবাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। আর একটু হলে একটা অন্য ছেলের সাথে আমার বিয়ে হয়ে যাচ্ছিল। ভাগ্যিস আমার যোগ্যদান আমার সঙ্গে ছিল, তাই এরকম একটা অঘটন ঘটেনি। শুধুমাত্র টাকার লোভে একটা ভদ্র ভালো ছেলেকে ফাঁসানোর শাস্তি এবার তুমি পাবে। নিয়ে যান ওকে। চল, কয়েকদিন জেলের খানে টেনে আসবি। আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিক আলোক পর্ণা সুইটির মতো একজন ক্রিমিনালকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে অনেক সাধারণ মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করলো। আপনারা সরাসরি সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। স্যার, স্যার ওরা দুজনকে গোয়াল ঘরে আটকে রেখেছে স্যার। গোয়াল ঘরে? কাদেরকে? চাই না স্যার, দেখে তো শহরের লোক বলে মনে হলো। আমার মনে হচ্ছে নতুন মুরগি, এনাদেরকে সাইজ করে ওদেরকে জবাই করার প্ল্যানে ছিল। যাও, ওনাদেরকে এক্ষুনি ছাড়িয়ে নিয়ে আসো। হ্যাঁ। আরে চল 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 চল। এই বুবাই বাবা, আমার না মনে হয় আমাদের আর বাড়ি যাওয়া হবে না গো। ওই সুইটিকে একবার হাতের সামনে পাই, চুলের মুঠি ধরে না নাড়িয়ে দেবো একেবারে। হাত খুলতে পারছি না, সুইটির চুলের মুঠি ধরে নাড়িয়ে দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র চয়ন দত্ত নয়, সুইটি পাল এবং তার দল বলেরা স্বীকার করেছে এই দুই সাধারণ মানুষকেও। বুবাই বাবা, এটা করতে গেল, ক্যামেরা করতে গেল। এই রে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। এই বমিতা, এই মেয়েটা তো ওই পর্ণার অফিসে সুরভি। ও মা গো, তার মানে বুবাই বাবা সুইটিটা ধরা পড়ে গেছে। তাই হবে। এই মমিতা, পুলিশ। চলুন আপনারা। চলুন মানে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে চলুনই না। হে ভগবান, কোথায় নিয়ে যাচ্ছে আমাদের? চলুন, একটু ধরুন আমাকে। বাবা আসতে। লোক ঠকানোর পরিণাম এবার বুঝবি তুই। হ্যাঁ, নিয়ে চল সব করে। যাও, চল চল। ও বাবা, কি যে শান্তি লাগছে। এতদিনে ফাইনালি শয়তানগুলো ধরা পড়লো। বাপরে বাপ। কাল নিউজ পেপারের হেডলাইন, অবশেষে রঘুনাথপুরের সুইটির পর্দা ফাঁস। রাতারাতি কিন্তু আরো ফেমাস হয়ে যাবে। অবশ্য ওর জন্য ভালোই হয়েছে না? বাজে কথা বলো না তো চয়ন,
পর্ণা, তোমার জন্য কিন্তু পসিবল হলো এত বড় একটা গ্যাংকে ধরা। আরে কার বউ দেখতে হবে না? আরে শোনো, তুইও কি সেটাই দেখছিস যেটা আমি দেখছি? হ্যাঁ সেটাই তো। দাদা বৌদি, দাদা বৌদি তোমরা এখানে? শোনু, কি আর বলবো, ওই সুইটির বাপ আমাকে আর তোর বৌদিকে ওদের গোয়ালে হাত পা বেঁধে ফেলে রেখেছিল। ও, তার মানে গোয়ালে তোমরাই বন্দি ছিলে? হ্যাঁ গো, আমাদের বস্তা চাপা দিয়ে কি ঠেঙান ঠেঙিয়েছে কি বলবো। দেখো দেখো এই দেখো, খুব শয়তান। ওদেরকে পুলিশে দিয়েছে, খুব ভালো হচ্ছে। ওই সুইটিটা সব থেকে বেশি শয়তান। যাকে যাক, এখন আর সময় নষ্ট করে কি হবে। বলছি চলো না এবার বাড়ি যাই। এই পর্ণা, কি হয়েছে গো? আমাদের দিকে এইরকম ভাবে তাকিয়ে আছো? ভাববার চেষ্টা করছি আপনারা দুজন এখানে কি করছেন। ব্যাস হয়ে গেল, এবার কি বলবো আমরা? না বাবা, আমি চুপ করে থাকি, যা বলার বুবাইয়ের বাবা বলুক। ও আমরা, আরে আমরা তো তোমাদেরকেই সাবধান করে দিতে এলাম। আমাদের সাবধান করতে? হ্যাঁ, আরে যেই মুহূর্তে সুইটি ওই দত্তবাড়ি থেকে তড়িঘড়ি পাত্তারি গুটিয়ে এই রঘুনাথপুরে চলে এলো, তখনই বুঝতে পেরেছিলাম। আমি তো তোর বৌদিকে বললাম যে ওর নিজ্ঞাত কিছু একটা গন্ডগোল করতে চলেছে এই রঘুনাথপুরে। প্রচন্ড টেনশনে পড়ে গেছিলাম। হ্যাঁ বুবাই বাবা, সে কি চিন্তা কি বলবো। আমরা তো ছুটতে ছুটতে এলাম তোমাদের খবর দিতে। বাহ, তাই নাকি? সেটা হলে তো খুবই ভালো কথা। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না অয়নদা, মানে আমরা তো বাড়িতে কাউকে বলে আসিনি যে আমরা রঘুনাথপুরে আসছি, তাহলে আপনারা খবরটা কোথা থেকে পেলেন? পর্ণার জেরা, বাবারে বাবা, পুলিশের থেকেও এক কাঠি ওপরে। বাঁচিয়ে দাও ভগবান, এই যাত্রায় বাঁচিয়ে দাও। টেলিপ্যাথি, হ্যাঁ কথা আছে না, টেলিপ্যাথি। হ্যাঁ, আরে তোমরা হলে দত্তবাড়ির রক্ত আর আমি ওই বাড়ির বড় ছেলে, তা আমি বুঝতে পারবো না? তোমরা কদ্দূর কি করতে পারো আর না পারো একদিনে তো একটা আন্দাজ হয়ে গেছে। যাকে এই সুইটি পুলিশের হাতে শেষমেশ ধরা পড়ে গেছে, এতেই আমাদের শান্তি, আর কোনো চিন্তা নেই। মমিতা চলো, সুজন, চনু আয়, আর সময় নষ্ট করিস না, চল। খালি বাড়ি চলো বলছে, বাড়ি যাওয়ার এত তাড়া? কিছু তো একটা গন্ডগোল আছে, এমনি এমনি তো আসেনি এখানে, তাই না? আরে ছাড় না চনু, এখন এসব নিয়ে ভাবতে না ইচ্ছে করছে না। আরে বাবা, বহু পুরনো দিনের একটা পাপ বিদেয় হয়েছে, ঘাট থেকে নেমেছে আমাদের, কি শান্তি লাগছে বলতো। আমার মনটা না এখন পালকের মতো ফুরফুরে হয়ে গেছে জন স্যার। হ্যাঁ, আর তার সাথে মনে হচ্ছে শরতের আকাশ, আর সঙ্গে আছে আমার নতুন বউ। আমাদের দুজনের মাঝে আর কেউ আসতে পারবে না পর্ণা, শুধু তুমি আর আমি, আলোক, পর্ণা আর সৃজন। আমি বলেছিলাম না তোমাকে, আর যাই হয়ে যাক না কেন, আমাকে তোমার কাছ থেকে কেউ সরিয়ে নিতে পারবে না। সত্যি সৃজন, একটা ভুল বোঝাবুঝির জন্য কত বড় একটা ক্ষতি হয়ে যাচ্ছিল বলো তো। আমিও তোমাকে কথা দিচ্ছি সৃজন, যাই হয়ে যাক না কেন, আমি আর কখনো তোমাকে ভুল বুঝে তোমার থেকে দূরে যেতে চাইবো না, আর কেউ কোনোদিনও আমাদেরকে আলাদা করতে পারবে না সৃজন। এইভাবেই দেখতে চান সবকিছু ঠিক হয়ে যাবে, একদিন পর্ণার স্মৃতিও ফিরে আসবে। আমি ভগবানের কাছে শুধু এই প্রার্থনাই করি।
অনেক সাধারণ মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করলো। সুইটি জেলে চলে গেল? শুধু সুইটি নয় মা, রঘুনাথপুরের সব কটা জোচ্চোর ধরা পড়েছে, পুরো হাতে নাতে ধরা পড়েছে। ওই শুটিং স্পট থেকে সোজা থানা। আমার নাতবু বিয়ে করে বাড়িতে আসতে না আসতেই দাদু ভাইয়ের গলার সবচেয়ে বড় কাঁটাটা উপড়ে ফেললো। আমি কিন্তু একা কিচ্ছু করিনি ঠাম্মি, যা করেছি সবটাই হচ্ছে টিম ওয়ার্ক। বুঝলি ভাইপো, এই যে তুই বিয়েটা করে ফেলেছিস আর কাজের কাজ করেছিস। তবে কি জানিস, আমি তো বাইরে ছিলাম, তোদের বিয়ের খবরটা পেয়ে মনটা একটু খচখচ করছিল। তবে ওই পদ্মগোকরের বীজধারটা ভেঙে যা করেছিস না, আমার মনটা একেবারে ফুরফুরে হয়ে গেছে। সত্যি যেদিন থেকে এসেছিল একেবারে জ্বালিয়ে খাচ্ছিল, এবার একেবারে সমূলে বিনাশ করা গেছে। দিদি ভাই, তোরা সাহেব সেজে ওদের বোকা বানিয়েছিস শুনে হাসতে হাসতে আমার পেটে কিল ধরে যাচ্ছিল। ঠাম্মি, তুমি শুধু গল্প শুনেই এরকম করছো? তুমি যদি ওখানে থাকতে তুমি তাহলে কি করতে বলো তো? মানে তুমি ভাবতে পারবে না, সাংঘাতিক অবস্থা একেবারে। উফ, ওই বুড়িমার থানে খোঁচা লেগে যখন চুলটা খুলে গেল, আমি তো ভাবলাম পুরোটাই হয়তো ভেস্তে গেল। কিন্তু পর্ণা বুদ্ধি করে আগে থেকে মিডিয়া আর পুলিশকে খবর দিয়ে রেখেছিল। কিন্তু সত্যি নতুন বৌমা কিন্তু আমাদের সেরা সেরা। নতুন বউ তবে আর কি, নতুন বউয়ের নকল সতীন বিদেয় হয়েছে, জেলে গেছে, এখন তাহলে ওই ছড়ি ঘোরাক। পর্ণা, কৃষ্ণার কথায় তুমি কিছু মনে করো না। আসলে অনেক দিনের বন্ধু তো, বন্ধু বিয়োগ হয়েছে, তাই বাল্ব ফিউজ হয়ে গেছে। মনে পড়লো তোর নামে একটা চিঠি এসছে, দাঁড়া এনে দি। হ্যাঁ ওই দেখো, তালে গোলে তো আসল কথাটাই ভুলে যাচ্ছিলাম। বড় খোকাকে তো আসল জিনিসটা দেয়াই হয়নি। তুমি আমাকে হঠাৎ করে জুতো দিয়ে মারতে শুরু করলে কেন? কারণ ওই রঘুনাথপুরে তোরা কি ধ্যাসটাপা করে এসছিস সেটা তো নিজের মুখে স্বীকার করবি না, তাই 2 দাগ দিয়ে রাখলাম অ্যাডভান্স। আর ধ্যাসটাপা করতে হবে না, এবার ঘরে যা। সব মনে থাকবে, সুযোগ আসলে সব কটাকে যোগ্য উত্তর দেব। চলো তো, চলো এখান থেকে, চলো। হ্যাঁ চলো যাও। হ্যাঁ, তাহলে সুইটির বিদায় পর্ব ডান। কি এবার দিদি আর সৃজনদার বিয়ের অনুষ্ঠান সেলিব্রেট করার পালা। ও হ্যাঁ, ও দাদু ভাই, আজ তো তোদের ফুলসজ্জা। হ্যাঁ, ও চিঠিটা দেখি। আরে, এটা তো সেন্ট্রালের চিঠি। এই চয়নদা, আমি যেটা ভাবছি এটা কি সেই চিঠিটাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে কি হয়েছে খোঁজা করে বল না। বাবা, আমি সেন্ট্রাল গোয়েন্দা বিভাগে একটা পোস্ট খালি ছিল, তো সেটার জন্য অ্যাপ্লাই করেছিলাম, অ্যান্ড সেখানে আমার চাকরি হয়ে গেছে। পরশু জয়নিং। আরে বাস, চনু তুই গোয়েন্দা হবি? চনু গোয়েন্দা? হ্যাঁ, শুনতে মন্দ লাগছে না কিন্তু। সবই বৌদি ভাইয়ের সাথে থাকার সাইড এফেক্ট। তা চনু, তোর পোস্টিং কোথায় রে? দিল্লিতে। বলছিলাম কি, তুই দিল্লি চলে যাবি চনু? বাবা, চাকরিটা নিলে যেতে তো হবেই। সেটেল হতে হয়তো একটু টাইম লাগবে, কিন্তু কোয়ার্টার পেয়ে গেলে আমি রুচিকেও নিয়ে চলে যাব। কেন রে বাবা চনু, এখানেই তো বেশ ছিলিস, নিজের বাড়ি ছেড়ে অত দূরে চাকরি করতে যাওয়া কেন? বড় বৌমা, পিছু টান দিও না তো।
হ্যাঁ জেঠি, তুমি প্লিজ মন খারাপ করো না। এত বড় একটা সুযোগ কেউ হাতছাড়া করে বলো? ভাবলাম এত বড় ঝামেলা ঘাট থেকে নামলো, এই মোমেন্টটাকে সবাই মিলে একটু সেলিব্রেট করব। কিন্তু পরশু তোর জয়েনিং মানে তো আজই তোকে বেরিয়ে যেতে হবে। চলো। না না মির্জা, ধরো এটা। তোর বউভাত সেলিব্রেট না করে আমি কোথাও যাচ্ছি না, প্রমিস। আমি তো চিরটা কাল এরকমই একটা যৌথ পরিবারে বউ হয়ে আসার স্বপ্ন দেখেছি। আজ তুমি আমার শেষ স্বপ্ন পূরণ করে দিলে সৃজন। থ্যাংক ইউ।